আজকে আমি দেখাবো ছোটো মাছের চচ্চড়ি কীভাবে বানাই। এখানে আমি বেগুন কেটে নিয়েছি, এখানে আলু কেটে নিয়েছি, আর এখানে আদা, জিরা, লঙ্কা পেস্ট করে নিয়েছি। মাছ আছে কিন্তু মাছটা কাটা নেই, তাই আমি কেটে নেব। আমি কাটার সময় বটি ইউজ করি না, কারণ হচ্ছে আমার বটি খুব একটা লাগে না, কারণ এগুলো ছোটো ছোটো মাছ, তাই জন্যে লাগে না। তাই আমি ঝটপট করে কেটে নিচ্ছি। বাজার থেকেও কাটিয়ে আনে অনেকে, কিন্তু আমি নিজে কাটাটাই প্রেফার করি বেশি। তো এখানে দেখতে পাচ্ছ আমি কেটে নিয়েছি, আর এই যে হয়ে গেল আমার মাছ কাটা একটা। এভাবে আমি সব মাছ কেটে নিয়েছি। এবার আমি মাছগুলোতে হলুদ আর লবণ মেখে নেব। দেখতে পাচ্ছ আমি হলুদ দিয়ে দিয়েছি, আর এবার একটু মেখে নেব আলতো হাতে, যাতে না ভেঙে যায় মাছগুলো। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে জানি না আমার গ্যাসের কী প্রবলেম হচ্ছিলো, লাইটারের প্রবলেম না গ্যাসের প্রবলেম, যেখানে চালুই হচ্ছিলো না, ফাইনালি চালু হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিয়েছি এখন সর্ষের তেল। যতটুকু আমার মনে হয়েছে লাগবে মাছ ভাজতে, ততটা পরিমাণ আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে। এবার আমি অপেক্ষা করবো সর্ষের তেলটা গরম হওয়ার জন্য, যদিও খুব একটা বেশি সময় লাগে না, ফ্লেমটা বেশি জোরে দিলে। এটা হয়ে গেছে, আমি এখন মাছ ছেড়ে দিয়েছি। এবার মাছ ভাজা অবধি অপেক্ষা করবো। মাছ ভাজা হয়ে গেছে, এবার বাকি মাছগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম। এগুলোকেও আমি ভেজে নেবো ভালো করে। অনেকে কাঁচা করে, কিন্তু আমি ভেজে করি, কারণ একটা আলতো গন্ধ থাকে, ওই গন্ধটা চলে যায়। তো আমি ভেজে নামিয়ে নিয়েছি। এবার আমি সোমবারাতে একটু জিরে দিয়ে দিলাম, জিরে একটু ভালো করে একটু নাড়িয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দেবো কেটে রাখা যে আলুগুলো ছিল, সেগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলো দিয়ে দেওয়ার পরে আমি একটু নাড়িয়ে নিলাম, যাতে আলুগুলো একটু বেশ ভাজা ভাজা হয়। ভুল করে একটা বেগুন চলে এসেছিলো, যেটা আমি আবার নামিয়ে নিয়েছি। এবার আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। কুচানো পেঁয়াজগুলো আমি দিয়ে একটু নাড়িয়ে নিলাম আলুগুলোর সাথে। এবার পেঁয়াজগুলো একটু ভাজানো হয়ে যাওয়ার পরে আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। চচ্চড়িতে বেগুন না দিলে চচ্চড়ি একদম বলতে গেলে অসম্পূর্ণ। এবার আমি ভাজার সময় একটু হলুদ আর একটু সামান্য পরিমাণে নুন দেবো, কষানোর সময় পরে দেবো, কিন্তু আমি ভাজার সময় একটু হলুদ আর লবণটা একটু দিই, তারপরে ভাজি। এবার এটা আমি এভাবে ছেড়ে দেবো নাড়িয়ে, যাতে এটা একটু ভাজা ভাজা হয়ে যায়। এটা ভাজা ভাজা হয়ে গেছে, বেশ 5 মিনিট ধরে ভেজেছিলাম। তো এবার আমি বেটে রাখা আদা, লঙ্কা আর জিরে বেটে নিয়েছিলাম, সেগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দেওয়ার পরে আমি একটু ভালো করে নাড়িয়ে নিলাম। এবার এটাকে এখানে দিয়ে দিলাম একটু হলুদ, কারণ আমি আগে একটু হলুদ দিয়ে দিয়েছিলাম, তাই বেশি হলুদ দিলাম না। আমি পরিমাণ মতো লবণ দিয়ে আমি একটু আবার নাড়িয়ে নিলাম ভালো করে। এরপর আমি মশলাগুলো কষানো অবধি একটু ছেড়ে দেবো। তারপরে মশলাগুলো থেকে তেল ছেড়ে দেওয়ার পরে আমি একটু জল অ্যাড করে দিলাম। জল অ্যাড করে দেওয়ার পরে আমি ভালো করে একটু নাড়িয়ে নিলাম। দেখতেই পাচ্ছ কালারটা। এরপরে ভাজা মাছগুলো আমি দিয়ে দিলাম। ভাজা মাছগুলো দিয়ে আমি একটু নাড়িয়ে নেব, বেশিক্ষণ না। এবার নাড়িয়ে নেওয়ার পরে আমি একটু হালকা উষ্ণ গরম জল আমি দিয়ে দিলাম, যাতে মাছগুলো ভালো করে একটু সিদ্ধ হয়ে যায়। এবার আমি 5 মিনিটের মতো এটা রেখে দেবো এভাবেই, একটু ফ্লেমটা একটু লো টু মিডিয়াম করে। এই যে হয়ে গেছে আমার, কষে গেছে যা কষার। এবার গ্রেভি রাখবো না বেশি, যতটুকু আমার পরিমাণ মতো আমি রেখেছি, আপনাদের পরিমাণ মতো আপনারা রাখতে পারেন। লাস্টে আমি কুচিয়ে রাখা ধনেপাতাটা দিয়ে দিলাম উপর থেকে। বাস রেডি আমার ছোটো মাছের চচ্চড়ি আলু বেগুন দিয়ে। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা বাড়িতে এটা বানিয়ে খেতে পারেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।